গতকালকে লোকসভা ভোটের ফাইনাল রেজাল্ট ছিল এবং ফাইনাল রেজাল্টে কোন রাজনৈতিক পার্টি কত লোকসভা আসন পেল অনেকেই জানেন, অনেকেই জানেন না। আজকে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। কোন রাজনৈতিক পার্টি কত লোকসভা আসন পেল এবং কোন রাজনৈতিক পার্টি কিন্তু ভারী রয়েছে এবার 2024 লোকসভা ভোটে। 2024 লোকসভা ভোটে বিজেপি একটা টার্গেট রেখেছিল 400 পার, এবার কিন্তু তারা করবে লোকসভা ভোটে 2024-এ। সেটা কিন্তু হলো না। বিপরীত পক্ষে ইন্ডিয়া জোট কিন্তু কড়া একটা টক্কর দিয়েছে। এর ফলে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখেছেন 2024 লোকসভা ভোটে। এই লোকসভা ভোটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পেয়েছেন আপনারা। এখানে ইন্ডিয়া জোট রয়েছে, ইন্ডিয়া জোটে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল একট্টা হয়ে লড়ছে এবং এর অপর দিকে এনডিএ সরকার। এনডিএ জোট বা ইন্ডিয়া জোটের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ফাইট কিন্তু আপনারা ভোটের ময়দানে দেখেছেন। এর ফলে যে রেজাল্ট সেটা কিন্তু অনেকটা এখানে টাফ হয়েছে। তো চলুন তাহলে দেখা যাক রেজাল্টে কি রয়েছে। এখানে যদি আপনারা ইলেকশন কমিশনার যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। তো পেজটাকে আমি স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসছি। নিচে আসার পরে কিন্তু এরকম একটা পেজ আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন পার্টি ওয়াইজ রেজাল্ট স্ট্যাটাস। তো এইখান থেকে কিন্তু কোন পার্টি কত লোকসভা আসন পেল বা কত লোকসভা আসন জিতলো সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন ভারতীয় জনতা পার্টি, এখানে বিজেপি পেয়েছে 240টি লোকসভা আসনে কিন্তু তারা জয়ী হয়েছে এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে এখানে 99টি লোকসভা আসনে কিন্তু তারা জিতেছে। এসপি এখানে কিন্তু 37টি লোকসভা আসনে জিতেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওরফে কিন্তু এখানে টিএমসি এখানে পেয়েছে 29টি লোকসভা আসনে কিন্তু তারা জিতেছে। ডিএমকে জিতেছে এখানে 22টি লোকসভা আসন। টিডিপি পেয়েছে 16টি লোকসভা আসন। জেডিইউ এটা কিন্তু বিহারের একটা পার্টি, তারা পেয়েছে কিন্তু 12টি লোকসভা আসন, যেটা কিন্তু বিজেপির সঙ্গে টাই আপ রয়েছে। এরপর এখানে শিবসেনা রয়েছে 9টি লোকসভা আসন। এখানে দেখুন শরদ পাওয়ারের যে পার্টি রয়েছে তারা কিন্তু 8টি লোকসভা আসন রয়েছে। শিবসেনা এস পেয়েছে 60টি লোকসভা আসন। এরকম করে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল কত লোকসভা আসন পেয়েছে সেটা কিন্তু লিস্ট আপনারা খুব সহজে বের করতে পারবেন। এই ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন। টোটাল এখানে দেখুন 543টি লোকসভা আসন রয়েছে ভারতবর্ষে। এই 543টি লোকসভা আসনের মধ্যে যারা 274টি লোকসভা আসনে জয়ী হবে সেই পার্টি কিন্তু সিলেকশন করতে পারবে ভারতের প্রধানমন্ত্রী কে হবে। তো এখানে যে লোকসভার সংখ্যা তারা কিন্তু এখানে বিজেপি বেশি রয়েছে। এখানে যেহেতু এককভাবে এখানে বিজেপি কিন্তু 240টি লোকসভা আসন পেয়েছে এবং বিজেপির সঙ্গে যে টাই আপ করা পার্টিগুলো রয়েছে তারা কিন্তু এখানে 50 থেকে 55টি এখানে লোকসভা আসনে বিজয় হয়েছে। এর ফলে যে বিজেপির এখানে লোকসভার সংখ্যা সেটা কিন্তু 292টি লোকসভা আসনে এবার 2024-এ জিতেছেন তারা। এবং এখানে যদি আপনারা দেখেন ইন্ডিয়া জোট কত আসন পেয়েছে তাহলে কিন্তু এখানে ইন্ডিয়া জোট পেয়েছে 233টি লোকসভা আসন ইন্ডিয়া জোট পেয়েছে। এর অপরদিকে এখানে কিন্তু আদার যে পার্টি রয়েছে তারা কিন্তু এখানে 18টি লোকসভা আসনে জিতেছে। এরপর যদি আপনারা ভোট শেয়ার দেখেন এবার 2024 লোকসভা ভোটে কে কত পার্সেন্ট ভোট শেয়ার পেয়েছে সেটা কিন্তু আপনারা পার্টি ওয়াইজ দেখতে পারবেন। এখানে দেখুন পার্টি ওয়াইজ ভোট শেয়ার। এখানে দেখুন বিজেপি 2024 লোকসভা ভোটে পেয়েছে 36.56% এবং ভোটের যে সংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখে নেবেন এখান থেকে ভোটের যে সংখ্যা কতগুলো ভোট পেয়েছে তারা সেটা কিন্তু দেওয়া রয়েছে। এরপর যে কংগ্রেস রয়েছে তারা কিন্তু এখানে যে ভোট শেয়ার রয়েছে তাদের পার্সোনাল ভোট শেয়ার তারা কিন্তু 21.19% ভোট পেয়েছে। এরপর আপনারা টিএমসি যদি দেখেন এখানে ওয়েস্ট বেঙ্গলের টিএমসি পার্টি তারা পেয়েছে এখানে দেখুন 4.37%। তো এখানে কিন্তু ভোট শেয়ারটাও আপনারা দেখে নিতে পারবেন কোন রাজনৈতিক দল কত পার্সেন্ট ভোট এবার পেয়েছে 2024 লোকসভা ভোটে, তার যে শেয়ার সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আর একটা বিষয় আপনাদেরকে জানাই, এখান থেকে কিন্তু আপনারা প্রত্যেকটি রাজ্যের রেজাল্ট আপনারা দেখতে পারবেন যে কারেন্ট রেজাল্ট রয়েছে এবং সঠিক রেজাল্ট রয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন। এখানে দেখুন আমি উত্তরাখণ্ডের রেজাল্টটা দেখাই। উত্তরাখণ্ডটাকে সিলেক্ট করে নেবেন। উত্তরাখণ্ড যখনই আপনি সিলেক্ট করবেন তারপরে কিন্তু উত্তরাখণ্ডের যে টোটাল সিট ক্যাপাসিটি সেটা রয়েছে 5টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে কিন্তু 5টির মধ্যে 5টিতে কিন্তু ভারতীয় জনতা পার্টি এখানে পেয়েছে লোকসভা আসন। এখানে দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু গেরুয়া রয়েছে, যে লোকসভা আসনের যে ম্যাপিং রয়েছে সেখানে কিন্তু গেরুয়া রয়েছে। তারপরে যে কোনো এখানে দেখুন তার যে লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে তার ভোট কত পেয়েছে, কোন প্রার্থী দাঁড়িয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন একটা আমি সিলেকশন করে দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে দেখুন ভারতীয় পার্টির যে মেম্বার রয়েছে অজয় তামটা, তিনি কিন্তু জিতেছে। এখানে কত ভোটে জিতেছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। এখানে তার লিস্টগুলো দেওয়া রয়েছে, কোন কোন প্রার্থী এখানে এই লোকসভা আসনগুলিতে দাঁড়িয়েছে এবং কত ভোট পেয়েছে সেটা কিন্তু আপনারা সংখ্যাটা দেখতে পারবেন। এখানে দেখুন কত ভোটে লিড দিয়েছে, এখানে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। 1,10,000 ও 2,34,000 এখানে ভোটে কিন্তু লিড দিয়েছে এই অজয় তামটা, কিন্তু ভারতীয় জনতা পার্টির মেম্বার তিনি। এখানে 2 লক্ষ ভোটেরও বেশি কিন্তু লিড দিয়েছে। তারপর অন্য একটি স্টেট আমি আপনাদেরকে দেখাবো। যে কোনো স্টেটের কিন্তু রেজাল্ট আপনারা বের করে নিতে পারবেন। নিজেই দেখুন, আপনি বাড়িতে বসে যে কোনো স্টেটের রেজাল্ট দেখতে পারবেন। এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে চণ্ডীগড়ের যে রেজাল্ট রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন একটি লোকসভা আসন রয়েছে, একটির মধ্যে কিন্তু একটিতে রয়েছে এখানে কংগ্রেস, এখানে ন্যাশনাল কংগ্রেস রয়েছে একটির মধ্যে। এরপর আপনাদের সামনে তুলে ধরছি অন্য একটি স্টেটের রেজাল্ট আপনাদেরকে দেখাই। এখানে ঝাড়খণ্ডের রেজাল্ট কি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। ঝাড়খণ্ডে এখানে দেখুন টোটাল যে লোকসভার সংখ্যা সেটা কিন্তু 14টি লোকসভা আসন রয়েছে, তার মধ্যে 8টিতে রয়েছে বিজেপি এবং বাকি যে রয়েছে সেটা কিন্তু এখানে নামগুলো রয়েছে যে আইএনসি, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে। এখানে দেখুন ভারতীয় জনতা পার্টি পেয়েছে 8টি লোকসভা আসন, বাকি যে লোকসভা আসনগুলো পেয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। ম্যাপিংয়ের সাহায্যেও কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন জায়গায় এখানে কোন কোন রাজনৈতিক পার্টি জিতেছে সেটা কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে, সেই ম্যাপ রয়েছে এবং সেই পার্টির নাম কিন্তু ভেসে আসবে। যখনই আপনারা সেই জায়গাতে ক্লিক করবেন তখনই কিন্তু সেই পার্টির নাম ভেসে আসবে এবং বিজয় কী হয়েছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে ব্যাকে দেখাচ্ছি এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট কী রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের রেজাল্টটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করে নেবেন। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 42টি লোকসভা আসন রয়েছে টোটাল এখানে ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে এখানে দেখুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি লোকসভা আসন এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছে 12টি লোকসভা আসন এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 1টি লোকসভা আসন। টোটাল কিন্তু 42টি লোকসভা আসন রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে বেশিরভাগ কিন্তু এখানে টিএমসি পার্টির হাতে রয়েছে লোকসভা আসনগুলি এবং বিজেপির হাতে রয়েছে 12টি লোকসভা আসন। এরপর আপনারা যদি চান যে বিধানসভা ওয়াইজ দেখতে চান এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে চান কোন লোকসভা আসনে কোন প্রার্থী জিতেছে সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। এখানে আমি যেমনটা দেখাচ্ছি, দাঁড়ান এখানে কুচবিহারটা সিলেকশন করে নিচ্ছি। কুচবিহারে সিলেকশন করলে এখানে পেয়ে যাবেন কিন্তু এখানে দেখুন এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানে দেখুন জগদীশ চন্দ্র বসনিয়া এখানে পেয়েছে কিন্তু 39,250টি ভোটে লিড দিয়েছে। বেশি ভোটে কিন্তু লিড পায়নি তিনি, এখানে কিন্তু 39,250টি ভোটে লিড দিয়েছে। নীতিশ প্রামাণিক বিজেপি প্রার্থী তাকে কিন্তু লিড দিয়েছে। বাকি যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে এখানে কিন্তু তাদের লিস্টও আপনারা পেয়ে যাবেন, কে কত হাজার ভোটে মাইনাসে রয়েছে এবং কত হাজার ভোট পেয়েছে সেটা কিন্তু সংখ্যাটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন অনেকগুলো এখানে কিন্তু পার্সোনাল প্রার্থী রয়েছে, তারা কিন্তু কত ভোট পেয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন নীতিশচন্দ্র রায় পেয়েছে 30,266 ভোট পেয়েছে এবং এখানে দেখুন যে ভোটগুলো পেয়েছে সেগুলো কিন্তু পরিসংখ্যানটি এখানে দেওয়া রয়েছে। এইরকম করে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি আপনারা ডিস্ট্রিক্ট বা লোকসভা আসনের যে ভোটের সংখ্যা সেটা দেখতে পারবেন এবং কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী জিতেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানে যদি রায়গঞ্জে দেখি তাহলে রায়গঞ্জের রিপোর্ট কি রয়েছে সেটা কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে দেখুন ভারতীয় জনতা পার্টি কিন্তু রায়গঞ্জে জিতেছে এবং কত ভোটে জিতেছে সেটাও কিন্তু এখানে দেখানো রয়েছে। 68,197টি ভোটে জিতেছে কার্তিক চন্দ্র পাল এবং টিএমসির যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এখানে দেওয়া রয়েছে কত লোকসংখ্যা ভোট পেয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সেই লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে তারও কিন্তু লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং কতগুলো ভোট পেয়েছে সেটাও আপনারা খুব সহজে দেখতে পারবেন। আসানসোলে কিন্তু এখানে শত্রুঘ্ন সিনহা এখানে বিজয়ী হয়েছে, টিএমসি প্রার্থীর মেম্বার রয়েছে তিনি। এখানে দেখুন 60,000-এর মতো কিন্তু ভোটে তিনি বিজয়ী হয়েছেন এবার 2024 লোকসভা ভোটে। এখানে ভারতীয় জনতা পার্টির মেম্বার রয়েছে, বিভিন্ন পার্টির মেম্বার রয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট, আপনারা বিহারের রেজাল্ট, ভারতের যে কোনো স্টেটের রেজাল্ট কিন্তু বের করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্টের রেজাল্ট সেটাও দেখতে পারবেন বা আপনার যে লোকসভা কেন্দ্রের রেজাল্ট সেটাও কিন্তু আপনারা খুব সহজে বের করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গলে বিজেপির কোন কোন লোকসভা আসনে জিতেছে এবং টিএমসি কোন কোন লোকসভা আসনে জিতেছে। সেটার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।